নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের খুব কম সময়ের মধ্যে মেলার মতো চটপটি রেসিপি বাড়িতে বানিয়ে দেখাবো। প্রথমে আমি চটপটির মশলা তৈরি করে নেব। এখানে আমি ধনে, জিরে, গোলমরিচ, দারচিনি, এলাচ একসঙ্গে ভেজে গুঁড়ো করে নেব। এরপর আমি চটপটির জন্য যে মটর লাগে আমি মটর সেদ্ধ বসিয়ে দিয়েছি। মটর হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেব। দিয়ে আলু মটর একসঙ্গে সেদ্ধ করে নেব। এখানে আমি লবণ ও হলুদ দিয়ে আলু ও মটরগুলো সেদ্ধ করে নিচ্ছি। আলু ও মটর সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এরপর আবার আমি উনুনে কড়াই বসিয়ে দিলাম। এবার আমি কড়াইতে তেঁতুলের জলটা দিয়ে দেব। তোমরাও যেরকম টক খাবে সেরকমই তেঁতুলের জল ব্যবহার করবে। এরপর আমি সেদ্ধ করে রাখা আলুগুলো কিছুটা আমি ফাটিয়ে নেব, কিছু আলু গোটা রাখবো। এবার আমি ফাটিয়ে রাখা আলু ও মটরগুলো সেই তেঁতুল জলে ঢেলে দেব। কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো লবণ ও লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, একটু হলুদ গুঁড়োও দেব। এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। তারপর গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দেব। চটপটি হয়ে এসছে, এবার আমি কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। চটপটি আমাদের তৈরি, এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর কালার এসছে। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার আমি দোকানের মতো প্লেটে সাজিয়ে নিচ্ছি। চটপটি আমি বাটিতে নিয়ে নিলাম। তারপর শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি একসঙ্গে আমি দিয়ে দেব। তোমরা এখানে পেঁয়াজ কুচি ও বিট লবণ দিতে পারো, আমি এখানে দিইনি, তোমরা কিন্তু দিতে পারো। এরপর আমি একটু লেবু রস ছড়িয়ে দেব। তারপর গুঁড়ো মশলা একটু একটু করে দিয়ে দেব। চটপটি খেতে খুব সুন্দর হয়েছিল, তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে পাশে থাকবে।